ফেসবুক থেকে ইনকাম করার প্রথম শর্ত হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক পেজ। সঠিক নিয়মে এবং প্রফেশনাল ভাবে একটা নতুন পেজ খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আমার স্ক্রিনে খেয়াল করেন, আমার এই পেজটার ভিতরে দেখেন 94,000 ফলোয়ার্স আছে, কিন্তু আমার এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাই। আমি আপনাদের দেখাচ্ছি। আমি এই পেজটা ড্যাশবোর্ডে চলে আসছি। এখানে দেখেন শুধু স্টার্স এবং পার্টনারশিপ আর সাবস্ক্রিপশন নট ইয়েট অ্যাভেলেবল। তো এই পেজটা এতদিন আগের পুরনো, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পান নাই। অন্যদিকে আমার এই পেজটার ভিতরে কিন্তু 0 ফলোয়ার্স। দেখেন আমি এই পেজের ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে আমি দেখতে পাবো আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমার এইখানে চলে আসছে, যেটা আমার পুরাতন পেজটার ভিতরে নাই। সো নতুন একটা পেজ করলে আপনারা এরকম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অপশন পেয়ে যাবেন এবং আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনি এই মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। যেহেতু নতুন পেজ খুললেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অটোমেটিক দিয়ে দিচ্ছে। নতুন একটা পেজ কিভাবে আপনারা প্রফেশনালভাবে খুলবেন হাতের ফোনটা দিয়ে চলেন দেখিয়ে দিচ্ছি। আমার স্ক্রিনে খেয়াল করেন। ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকে চলে যাবেন। এবার এখান থেকে প্রোফাইল আইকন খুঁজে পাবেন, এটাতে ক্লিক করবেন, একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে আপনারা পাবেন হচ্ছে পেজেস, এই অপশনটাতে ক্লিক করবেন। আমার এখানে কিন্তু দুইটা পেজ অলরেডি আছে, তো আমি আপনাদের দেখানোর জন্য একটা পেজ তৈরি করতেছি। তো আপনারা এখান থেকে ক্রিয়েট অপশন খুঁজে পাবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন প্রফেশনাল, পার্সোনাল, আপনারা কোনটা দিবেন। এখান থেকে আপনারা অবশ্যই প্রফেশনাল এটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে নেক্সট অপশন খুঁজে পাবেন, নেক্সটে ক্লিক করবেন। এবার এখান থেকে পেজ নেম, আমি একটা নেম দিয়ে দিচ্ছি। আপনি পেজের নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনি যে কোয়ালিটির কন্টেন্ট ভিডিও আপলোড করবেন, যে কোয়ালিটির পোস্ট করবেন, সেই কোয়ালিটির একটা নাম দিতে হবে এখানে। অর্থাৎ আপনার পেজের নাম দেখে যাতে লোকজন বুঝতে পারে যে আপনার এই পেজের ভিতরে কি থাকতে পারে, এরকম করে একটা নাম দিবেন। আমি এখানে একটা নাম দিলাম, জাস্ট টেক এক্সপার্ট দিয়ে দিলাম। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি এখানে ডিজিটাল ক্রিয়েটর দেওয়া সব থেকে বেটার, তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। এটা সব ধরনের ভিডিওর ক্ষেত্রে যায়। এবার এখান থেকে যে ক্রিয়েট অপশন দেখা যাচ্ছে, ক্রিয়েট অপশনে ক্লিক করব। এবার এখানে আপনার পেজের একদম টোটাল বায়ো দিতে হবে। তো এই যে এখানে আপনি একটা বায়ো দিবেন, যেটা হচ্ছে আপনার পেজ রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড। আপনি জাস্ট এখানে বায়ো দিয়ে দিবেন। হাই, আমি হাই দিলাম, আমি আর কিছু লিখতেছি না। আপনার এখানে ডিটেলস লিখবেন যে আপনি আপনার পেজে কোন ধরনের কন্টেন্ট আপলোড করবেন। একটু নিচের দিকে আসবেন, এইখানে দেখেন কন্ট্যাক্ট, ওয়েবসাইট, আপনারা এখানে ইউটিউবে লিঙ্ক দিতে পারেন। তারপরে এখানে ইমেল তো 100% দিতেই হবে, ফোন নম্বর অবশ্যই দিবেন। এরপর দেখেন লোকেশন, আপনারা এখানে জিপ কোডটা অবশ্যই দিবেন এবং টাউন সিটি দিবেন। অ্যাড্রেসটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে সব থেকে বড় ভুল আমরা করে থাকি এই যে আওয়ার্স, এখানে নো আওয়ার্স অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন। তো এখানে আপনার কোনটা দেওয়া উচিত? আপনি এখানে অবশ্যই অলওয়েজ ওপেন দিবেন, আপনার পেজটা অলওয়েজ খোলা আছে ভিডিওর জন্য। এবার এখান থেকে আপনারা নেক্সট অপশন খুঁজে পাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এইখানটাতে আপনারা এই যে একটা কভার ফটো দিবেন, যেটা আপনার নিশ রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড। অবশ্যই সেটা প্রফেশনাল লুক হতে পারে। ব্যানার তৈরি করার জন্য আপনারা ক্যানভা ইউজ করতে পারেন বা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে আপনারা এখান থেকে একটা প্রফেশনাল ব্যানার দিবেন, বা যে কোনো একটা প্রাকৃতিক ছবিও দিতে পারেন। এখান থেকে একটা প্রোফাইল পিকচার অবশ্যই দিবেন, যেটা আপনার নিশের সাথে রিলেটেড, আপনার নিশের সাথে যায়। এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি অবশ্যই কিছু ফ্রেন্ডকে অ্যাড করবেন, এখান থেকে ইনভাইট করবেন, 6টা বা 7টা অ্যাড করবেন। এরপর এখান থেকে নেক্সট অপশন খুঁজে পাবেন, এটাতে ক্লিক করবেন। এবার এখানে ইনভাইট অপশন দেখাবে, ইনভাইটে ক্লিক করবেন। এবার এখানে নেক্সট অপশন দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, আপনাদের বাই ডিফল্ট এটা অন থাকবে, আপনারা এটাকেও এখান থেকে অন করে দিবেন। এবার এখান থেকে ডান বাটন খুঁজে পাবেন, এটাতে ক্লিক করবেন। ব্যাস, আপনার পেজটা কিন্তু রেডি। আমার পেজটা রেডি হয়ে গেল। এখন আমরা চেক করবো যে এই পেজের ভিতরে কন্টেন্ট সেটআপটা আসছে কিনা। তো এবার আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড পাবো, এটাতে চলে যাচ্ছি। এবার এই যে উপরে দেখবো মনিটাইজেশন, এই যে এবার এখান থেকে মনিটাইজেশন পাবো, মনিটাইজেশন চলে যাচ্ছি। এই দেখেন নতুন একটা পেজ খোলার সাথে সাথে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে যাবেন। আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনার এলিজিবলের তালিকা চলে আসছে। এখন এই সেটআপ পাওয়ার জন্য, আর্নিং করার জন্য আপনাকে কী করতে হবে দেখেন। এই যে আমি এটাতে ক্লিক করলাম। এবার এখানে একটা ফর্ম আসবে, আই এম ইন্টারেস্টেড। আপনারা কিন্তু এই ভুলটা সব থেকে বেশি করেন, যে আসছে আর সাবমিট করে ফেললেন। শোনেন, আপনি আগে ফেসবুকে আপনার অ্যাক্টিভিটি বাড়াবেন, টেক্সট, পোস্ট, রিলস, স্টোরি, এই সমস্ত বিষয়গুলো যখন আপনি 1 মাস বা 1.5 মাস আপলোড করতেছেন কন্টিনিউয়াসলি, 4 থেকে 5 সপ্তাহ আপলোড করতেছেন, তারপরে আপনি শুধুমাত্র এখানে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে এই যে এখানে আপনি ডিটেলস দিবেন যে আপনি ভিডিও তৈরি করতেছেন, ফেসবুকে কন্টিনিউয়াস নিজের পোস্ট আপলোড করেন, এই টাইপের কিছু একটা লিখে জাস্ট সাবমিট করবেন। প্রথমেই কিন্তু না, কন্টেন্ট কন্টিনিউয়াসলি আপলোড করার পরে। তো এইভাবে আপনার একটা ফেসবুকে প্রফেশনাল পেজ খুললেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছেন। আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে সেটা আর্নিং স্টার্ট হবে।